স্মরণকালে সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিলের ফুটবল। 2 দশকেরও বেশি সময় ধরে কোনো বিশ্বকাপ জেতেনি দলটি। 2026 বিশ্বকাপের বাছাই পর্বেও তাদের পারফরম্যান্স যাচ্ছে তাই অবস্থা। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতে ও জোড়া কোপা আমেরিকা জিতে উঠছে, তখন ব্রাজিলের এমন ফর্ম হতাশায় পড়ছে দেশটির সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থকদের। তাই ব্রাজিল ফুটবলের সোনালী ইতিহাস ফেরাতে এবার নিজেই দায়িত্ব নিতে চান ব্রাজিলের সবশেষ 2002 বিশ্বকাপ জয়ী দলের তারকা রোনালদো নাজারিও। বিস্তারিত কথা প্রতিবেদনের বাকি অংশে। আগেই জানিয়েছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিবিএফ সভাপতি হতে চান তিনি। এবার পরিষ্কার জানিয়ে দিলেন আসন্ন সিবিএফ নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি। সম্প্রতি এই ঘোষণা দিয়ে রোনালদো বলেছেন, ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চায় যে আমি সিবিএফ এর সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে। কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিল জুড়ে ভ্রমণ করব। 2025 সালের মার্চ থেকে 2026 সালের মার্চের মধ্যে সিবিএফ এর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনটি সামনে রেখে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন তিনি। সিবিএফ এর সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত 4টি স্টেট ফেডারেশন এবং 4টি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিল জুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্রাজিলের সোনালী অতীত ফেরানোর জন্য সবকিছু করবেন জানিয়ে রোনালদো বলেন, আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে প্রায় এমনই হয়। মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে, কারণ জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই। সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে, যোগ করেন দ্য ফেনোমেনন আমিনুর রহমান, AH24 স্পোর্টস নিউজ। নিয়মিত এইরকম ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখুন। থ্যাঙ্কস।